দর্শক, ঈদ বিনোদনের আরো খবর আপনাদের জানাতে চাই। আমাদের দুই সহকর্মী, একজন রাজধানীর হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন, আরেকজন চট্টগ্রামের পতেঙ্গা, শরীফুল হক এবং রনি দত্তের সাথে কথা বলতে চাচ্ছি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শরীফ, হাতিরঝিলে স্বাভাবিকভাবেই প্রতি ঈদেই আমরা দেখি যে ব্যাপক লোকসমাগম হয়, এবারের চিত্রটা একটু বলবেন আমাদেরকে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইকবাল, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাতিরঝিলে। আর ঈদের আমেজে ব্যস্ত রাজধানী এখন অনেকটাই ফাঁকা। রাজধানীর রাস্তাঘাট এবং পাড়া মহল্লাগুলো যেন একটু জিরিয়ে নিচ্ছে কোলাহল থেকে। রাজধানীতে যে হাতে গোনা কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে হাতিরঝিল অন্যতম একটি। যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন দুপুর থেকেই এখানে প্রচুর মানুষের ঢল নামে এবং আমি এখানে বিকেলে এসেছি। বিকেল থেকেই প্রচুর মানুষের ঢল ছিল। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে এবং কেউ হাতিরঝিলের পাড়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবং এখানে বিনোদনের বেশ কিছু ব্যবস্থা রয়েছে। দর্শক, ইকবালের মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই, এখানে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থা রয়েছে। আধা ঘন্টা করে করে তারা ওয়াটার ট্যাক্সিতে এখানে পুরো হাতিরঝিল ঘুরে বেড়াতে পারবেন। পাশাপাশি প্যাডেল চালিত যে নৌকা এবং স্পিড বোট এই রামপুরা প্রান্তে এখানে রয়েছে। আপনারা আসলে এই সুবিধাগুলো এখানে পাবেন। এছাড়া যে পুরো হাতিরঝিল ঘোরার যে মজা এবং আনন্দ, সেটা আমরা দেখেছি বিকেল থেকেই। আর যারা ঘুরতে আসছেন তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আমাদের চোখে পড়েছে। পুলিশের টহল গাড়ি আমাদের চোখে পড়েছে এবং হাতিরঝিলের যে নিজস্ব নিরাপত্তার কর্মীরা এখানে রয়েছেন তারাও বেশ তৎপর, যেন কোথাও জ্যাম লেগে না যায় এবং কোথাও মানুষের জটলা যেন তৈরি না হয়। ইকবাল, হাতিরঝিল থেকে এই ছিল ঈদ বিনোদনের সবশেষ খবর। শরীফ, অনেক ধন্যবাদ। আমরা এবার একটু রনির কাছে যেতে চাই। রনি দত্ত প্রায় প্রতি বছরই ঈদের সময় আসলে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে আমাদেরকে সেখানকার খবরাখবর জানান। এবার তো পতেঙ্গায় আছেন, কি ব্যবস্থা আছে সেখানে এবার পর্যটকদের জন্য, কেমন দেখছেন? দোলা, আসলে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেকে আসলে ঘরে ফেরার তারা। তো আমি আসলে এখনকার যে অবস্থা সেটা দেখছি যে পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন অনেক মানুষ আছেন, যদিও অন্ধকারের কারণে আপনাকে সেই সব কিছু আসলে দেখাতে যাচ্ছে না। তবে এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে কি, মানুষ যারা ফিরছেন তারা প্রচণ্ড মানুষের ভিড়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদের নিয়ে তারা ঈদের যে বিনোদন উপভোগ করেছেন এবং দ্বিতীয় দিনের যে উপভোগ সেটি করে তারা কিন্তু আসলে বাড়ি ফেরার যে বাড়ি ফিরছেন। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে, অনেকে এখন বাড়ি ফিরছেন, কিন্তু এত মানুষের ভিড় যে আসলে এখানে দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। যারা খুব সহজে আসলে এই যানজট আসলে ছাড়বে বলে আমার মনে হয় না। তো ঘন্টাখানেক সময় লাগতে পারে এই এত যানজটটা আসলে পুরোপুরি শেষ হতে। তারপর মানুষের যে ভিড়, মানুষের যে আনন্দ সেটি কিন্তু কম নেই। মানুষ হাসি মুখেই তারা আসলে বাড়ি যাচ্ছেন। ঈদের যে আনন্দ, দ্বিতীয় দিনের আনন্দ তারা উপভোগ করেছেন। চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্র এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত। আপনি জানেন যে সাগরের যে একটি নির্মল বাতাস, একই সাথে প্রাকৃতিক পরিবেশ, একই সাথে বঙ্গবন্ধু টানেল, তো সবকিছু মিলিয়ে মানুষের যে এখানে একটা আবেগ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে, সেই উচ্ছ্বাস কিন্তু তারা আসলে প্রকাশ করেছেন। তারা তাদের আনন্দ উপভোগ করেছেন। এখন তারা হয়তো বাড়ি ফিরে যাচ্ছেন। তো ঈদের যে আনন্দ সেটি কিন্তু আসলে কমতি নেই। এবং আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরেছিলাম। বিশেষ করে যেটি কনকর্ড স্পয়েস লেকের যে সি ওয়ার্ল্ড, সেখানে আমরা দেখেছি মানুষের যে আনাগোনা, সেগুলো আমরা দেখিয়েছি। একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, সব বিনোদন কেন্দ্রগুলোতে আসলে মানুষের উপচে পড়া ভিড় ছিল। মানুষ ইট কাঠের এই নগরীতে একটু স্বস্তির আশা চায়, একটু স্বস্তির যে সময়টুকু পায় সেই সময়টুকু তারা আসলে নিজেদের পরিবারদের নিয়ে সেটি আসলে উপভোগ করতে চান। তো সেই উপভোগটুকু আসলে চট্টগ্রামের মানুষজন করেছেন এবং তারা তাদের আনন্দ উচ্ছ্বাসগুলো আমাদেরকে জানিয়েছেন যে তারা খুবই ঈদের যে আনন্দ সেটা উপভোগ করেছেন। মানুষ তাদের যে পরিবার পরিজনকে সময় দিয়েছেন, কর্মব্যস্ততার মধ্যে তাদের এই সময়গুলো তারা কিন্তু আসলে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে বলা চলে চট্টগ্রামের ঈদের যে আনন্দ। আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইকবাল, আমাদের যদিও ঈদ অফিসে কাটছে, কিন্তু মানুষের আনন্দ দেখতে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, নিশ্চয়ই। দর্শক, আমরা এতক্ষণ দুই সহকর্মীর মাধ্যমে ঈদের আনন্দ উদযাপনের খবর জানাচ্ছিলাম। চট্টগ্রাম থেকে রনি দত্ত এবং ঢাকার হাতিরঝিল থেকে শরীফুল হক যুক্ত হয়েছিলেন।